আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তবে আজকে আসলে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে চলে আসলাম। বর্তমানে বিশ্বে যা চলছে সেটা হচ্ছে হাহাকার, নীরব দুর্ভিক্ষ, অচিরেই ধরা দিবে। এটা নিয়ে সন্দেহ করার মতো কোনো অবকাশ নেই। খুব সন্নিকটে এই হাহাকার, যার একমাত্র কারণ হচ্ছে আমেরিকা ইসরায়েল নামক একদম কি বলবো, এদের সম্পর্কে আসলে বলতে গেলে নির্লজ্জভাবে বলতে হয়, যদিও গালি দেওয়াটা ঠিক নয়, তবে আসলে এরা গালিরই প্রাপ্য। এদের কারণে, এই ইহুদি নাচারাদের কারণেই মূলত দেশে একটা অশান্তি সৃষ্টি হয় বা হয়ে গেছে অলরেডি, যার কারণে প্রত্যেকটা বিশ্বেই এখন অর্থনীতির চাকা হুমড়ে পড়ছে, হুমকিতে পড়ে যাচ্ছে। তার ব্যতিক্রম নয় বাংলাদেশও। এখানে তেল গ্যাস না থাকলেই অর্থনীতির চাকাকে পুরোপুরি শাটডাউন করে দিতে পারে। এটি আসলে বাংলাদেশ না, প্রত্যেকটি প্রত্যেকটি দেশই পুরো বিশ্বই, প্রত্যেকটি দেশ মিলেই যদি তাদের তেল গ্যাস না থাকে, তাদের অর্থনীতির চাকাটা হুমড়ি খেয়ে পড়বে, হুমকি স্বরূপ হয়ে পড়বে। কারণ কোথাও যদি যাতায়াত না করতে পারি, কোথাও যদি বাণিজ্য না করতে পারি, তাহলে অর্থনীতির চাকা কিভাবে সচল থাকে? যেটা খোদ আমেরিকাতেও শুরু হয়ে গেছে, তেল সংগ্রহ করা, যেটা বাংলাদেশের ব্যতিক্রম নয়। বাংলাদেশের কিছু হলেই অসাধু ব্যবসায়ীরা সেগুলো নিয়ে সুন্দর করে একটা জালিয়াতি চক্র বানিয়ে মুনাফা লাভের আশায় সে কাজগুলো করে। সেটা বাংলাদেশে অহরহ দেখা যায়। এখন দেখবেন তেল পাম্পে তেল নেই, অতিরিক্ত টাকা দিলে তেল পাচ্ছে। আসলে এটা নিয়ে কথা বলার মতো কেউ নেই। যদিও বলতেছে জনগণ সচেতন, আগের চেয়ে অনেক সচেতন, যদিও দুর্নীতি করলে সাথে সাথে সেখানে জনগণ অ্যাকশন নিতে পারে, বাধা দিতে পারে, বাধা তৈরি করতে পারে। এর জন্য মনে করি খুবই একটা ভালো দিক, কারণ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে একতাভাবে কাজ করতে হবে। তবে আসলে জানি না এই সংকটাপন্ন কতদিন থাকবে। তবে যদিও এরকম অবস্থার কারণে আসলে ক্ষতি হচ্ছে, তারপরেও আমি ইরানের সাপোর্টার মুসলিম হিসেবে। আমার এটা একদম দায়িত্ব কর্তব্য, আমি সাপোর্ট করি মুসলিমকে। অবশ্যই ন্যায় সঙ্গতাকে আমি স্যালুট জানাই। ইনশাআল্লাহ মুসলিম কান্ট্রি জয়লাভ করবে। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা মুসলিমদের সাথে আছেন, পাশে থাকবে। এটাই হচ্ছে ইসলামের মুমিনদের পাওয়ার, শক্তি। ধৈর্য ধারণ করা ছাড়া আসলে কিছু করার নেই। তবে ইনশাআল্লাহ জয়ের হাসিটা শেষ পর্যন্ত মুসলিমরাই হাসব। ইনশাআল্লাহ জয় ইরানেরই হবে। যদিও সাময়িক সমস্যা হবে, সম্মুখীন হব, তবুও আশা করি আল্লাহ যেন একটা ভালো জয় আমাদেরকে দিতে পারে, দেখাইতে পারে, আমরা যেন দেখে যেতে পারি ইনশাআল্লাহ।